আসসালামু আলাইকুম, আদাব, শুভ সময়। ইদানিং দুটি ঘটনা ফেসবুকে বা মিডিয়াতে বেশ প্রচার পেয়েছে। একটি হলো ধানমন্ডিতে একজন ব্যবসায়ীর আত্মহত্যা, অপরটি কিছুদিন আগে কুমিল্লাতে একজন বয়স্ক ব্যক্তির বিবাহ। এই দুইটি বিষয়ে বেশ আলোচিত হচ্ছে। আসুন ব্যবসায়ীর আত্মহত্যা নিয়ে আমরা একটু পর্যালোচনা করি, তাহলে এ থেকে আমরা শিক্ষা নিতে পারব এবং আমরা সবাই নিজেকে নিজে কিছুটা হলেও সংশোধন করতে পারব, যেন আমরা এইরূপ কোনো সমস্যার সম্মুখীন যেন না হই। দেখুন, এই ভদ্রলোক আত্মহত্যা করেছেন। প্রত্যেক মানুষের জীবনে সমস্যা আছে, ছিল, থাকবে। তার কারণ আমরা যে পৃথিবীতে বসবাস করছি, আমাদের চারপাশে যে পরিবেশ আছে, সেখানে সত্য মিথ্যা, ভালো খারাপ, আলো অন্ধকার চারপাশেই আছে। আমরা তা থেকে কোনোভাবেই নিজেকে মুক্ত রাখতে পারবো না। শুধু আমাদেরকে জানতে হবে যে চারপাশের পরিবেশের যে সকল সমস্যা আছে, অস্থিরতা আছে, তার মধ্যে আমি নিজেকে কিভাবে ঠিক রাখতে পারি। যিনি নিজেকে ঠিক রাখতে পারবেন তিনি হচ্ছেন সফল ব্যক্তি। যিনি ঠিক রাখতে পারবেন না তিনি হচ্ছেন অসফল ব্যক্তি। তাহলে আমাদেরকে জানতে হবে যে কিভাবে এই পরিবেশের মধ্যে নিজেকে পরিচালিত করব। বিষয়টা হচ্ছে এরকম। দেখুন, আপনারা নিশ্চয়ই টাকি মাছ দেখেছেন। টাকি মাছ কোথায় থাকে? মাটির মধ্যে থাকে। বাইং মাছ নিশ্চয়ই দেখেছেন। বাইং মাছ কোথায় থাকে? মাটির মধ্যে থাকে। আপনি মাটির মধ্য থেকে একটা টাকি মাছ যদি তোলেন, দেখবেন তার সম্পূর্ণ শরীরে কাদা লাগানো আছে। আবার আপনি যদি একটি বাইং মাছ যদি তোলেন, দেখবেন তার শরীরে কোনো কাদা নেই। অর্থাৎ বাইং মাছ জানে যে কাদার মধ্যে আমি থাকবো, কিন্তু কাদা লাগাবো না। আর গর্ধব টাকি মাছ সে মাটির মধ্যে থাকে, কিন্তু সে জানে না কিভাবে মাটি থেকে নিজেকে মুক্ত রাখতে হয়। দেখুন, সারাদিন পানির মধ্যে হাঁস থাকে, কিন্তু কখনো হাঁসের গায়ে পানি লাগে না। বিষয়টা হচ্ছে এটাই। মানুষের সমস্যা দুটি কারণে তৈরি হয়। এক হচ্ছে ডিপ্রেশন, আরেকটি হচ্ছে টেনশন। যে ভদ্রলোকটি আত্মহত্যা করেছেন তার মূল সমস্যা ছিল ডিপ্রেশন। তিনি ডিপ্রেশনে ভুগতেন। মানুষের জীবনের সকল সমস্যার সাথে সম্পর্ক হচ্ছে সময়ের। সময়ের তিনটি ভাগ আছে: অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ।
যারা ডিপ্রেশনে ভোগেন তাদের স্বভাব হচ্ছে, তাদের চরিত্র হচ্ছে, তাদের চিন্তাভাবনা হচ্ছে সবসময় অতীতে ফিরে যাওয়া, অতীতের ঘটনাগুলোকে মনের মধ্যে সবসময় নিয়ে আসা, অতীতকে নিয়ে ভাবা। আমার ব্যবসায় অতীতে লস হয়েছে, বর্তমানে কি হবে, ভবিষ্যতে কি হবে। আমি একা একা আমার অতীতের জীবনকে অতিবাহিত করছি, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। আমি অতীতে এত ভালো ছিলাম, এখন আমি ভালো নেই। আমি অতীতে কত স্বাস্থ্যবান মানুষ ছিলাম, এখন আমি অসুস্থ। অতীতে আমি আমার সন্তানদেরকে নিয়ে একসাথে থাকতাম, এখন আমি একা। এই যে অতীত চিন্তা, এই অতীত চিন্তার কারণেই মানুষ ডিপ্রেশনে ভোগে। যেমন বর্তমান সময়ে বিশেষ করে মেয়েরা যখন সন্তানের মা হয় তখনই তারা ডিপ্রেশনে চলে যায়। সবাই না, বেশিরভাগ ক্ষেত্রে। তার একমাত্র কারণ হচ্ছে সে মনে করে অতীতে আমি কত সুন্দর ছিলাম, দেখতে কত ভালো ছিলাম, আমি এখন মা হয়ে গেলাম, আমার আকর্ষণ, আমার সৌন্দর্য হয়তো অনেক কমে গেল। এই চিন্তা করতে করতে সে ডিপ্রেশনে চলে যায়। তাহলে মোদ্দা কথা হচ্ছে, মানুষ যখনই ডিপ্রেশনে চলে যায় তখনই সে হতাশাগ্রস্ত হয়ে যায়। আর এই ডিপ্রেশনের অন্যতম কারণ হচ্ছে, আমি সেগুলো পরে আসছি, এই ডিপ্রেশনের কারণেই মানুষ আত্মহত্যা করে থাকে। তাহলে আমরা জেনে নেই ডিপ্রেশনের প্রধান কারণগুলো কি কি। আমরা যদি সেগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা ডিপ্রেশন মুক্ত থাকতে পারব এবং এইরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে নিজেকে, নিজের পরিবারকে মুক্ত রাখতে পারব। তাহলে মানুষ কেন ডিপ্রেশনে ভোগে? যে সমস্ত মানুষ অতীত স্মৃতিকে বেশি বেশি রোমন্থন করে তারা ডিপ্রেশনে ভুগে থাকে। যেমন ফেসবুকেই আপনি দেখবেন কিছু কিছু মানুষ আছে, তারা অতীতের শুধু ছবি পোস্ট করে। যেমন, আমরা একসময় জমিদার ছিলাম, আমার ভাই মন্ত্রী ছিল, আমার আত্মীয় স্বজন বিরাট পলিটিশিয়ান ছিল, আমি অমুক কলেজে ভালো ছাত্র ছিলাম। এই জাতীয় অতীত নিয়ে যারা খুব বেশি ঘাটাঘাটি করেন, আপনি ধরে নেবেন তারা ডিপ্রেশনে ভোগে। তার কারণ হচ্ছে, যারা অতীত নিয়ে ঘাটাঘাটি করে তারা মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগে থাকে। যে সমস্ত মানুষ বেশি বেশি সাজগোজ করে, মেকআপ করে, সাজগোজের ব্যাপারে বেশি সূচিবাই, আপনি এক কথায় ধরে নেবেন তারা ডিপ্রেশনে ভোগেন, তারা হীনমন্যতায় ভোগেন। সে কারণেই তাদের ভিতরে ডিপ্রেশন তৈরি হয়। আপনি কি সাজগোজ করবেন না? অবশ্যই করবেন, কিন্তু সেটা যখনই মাত্রার অতিরিক্ত হয়ে যাবে তখনই মনে করতে হবে ডিপ্রেশনে ভুগছেন। যারা ডিপ্রেশনে ভোগেন তারা সবসময় কম কথা বলেন। যারা নিজেকে এক্সপ্রেস করতে পারেন তারা ডিপ্রেশনে কম ভোগেন, তারা অস্থিরতায় কম ভোগেন।
কারণ মনস্তত্ত্বে বলে যারা কথা চেপে রাখে, অর্থাৎ নিজের ভিতরের চিন্তা চেতনা, ভালো লাগা, ভালোবাসা, অসুস্থতা এগুলোকে দমন করে রাখে, তারাই মানসিক অসুস্থতায় বেশি ভোগেন। সময়ের কাজ সময় করে না, আপনি বুঝে নেবেন তারা ডিপ্রেশনে ভোগেন। অত্যাধিক খাওয়া দাওয়া করেন অথবা একেবারে কম খান, এই জন্য দেখবেন যারা ডিপ্রেশনে ভোগে তারা অত্যাধিক মোটা হয় অথবা অত্যাধিক শুকনো হয়। যারা জীবন সম্পর্কে হতাশায় ভোগেন, জীবনে কি হতে চেয়েছিলাম, কি হলাম, এই জাতীয় চিন্তায় যারা ভোগেন, আপনি ধরে নেবেন তারা ডিপ্রেশনে ভুগছেন। আমি মেজর কতগুলো পয়েন্টস বললাম, অনেক পয়েন্টস আছে, এগুলো হচ্ছে প্রধানতম কারণ। সেই জন্য বয়স যত বাড়তে থাকে মানুষ তত বেশি ডিপ্রেশনে ভুগতে থাকে। তার কারণ বয়স যত বাড়ে তার ভবিষ্যৎ সময় তত কমতে থাকে, অতীত সময় তার বৃদ্ধি পেতে থাকে। আর অতীত সময় দিকে যত বেশি বেশি তাকাবে ততই তার জীবনের ব্যর্থতাগুলো তার মনে প্রভাব বিস্তার করতে থাকে, যার ফলে মানুষ হতাশাগ্রস্ত হয়। এবং এই হতাশা থেকে মুক্ত থাকার জন্য, অর্থাৎ এই হতাশা বৃদ্ধি পেতে পেতে এমন একটা পর্যায়ে চলে যায় যখন এই হতাশা থেকে মুক্ত থাকার জন্যই নিজেকে এই পৃথিবীর থেকে আইসোলেটেড করে ফেলতে চায়। এই আইসোলেশনের এক পর্যায়ে গিয়ে মানুষ আত্মহত্যা করে। তাহলে সব সময় আমরা অতীতকে ভুলে থাকার চেষ্টা করব। অতীতকে ভুলে থাকতে হলে কি করতে হবে? আপনার বর্তমানকে ধরে রাখতে হবে, অর্থাৎ এই মুহূর্তটাকে সবসময় আনন্দময় করে তুলতে হবে, সবসময় হাসি খুশি থাকতে হবে, সবসময় মনটাকে রঙিন রাখতে হবে, সবসময় আত্মবিশ্বাস রাখতে হবে, টাকা পয়সার চিন্তা সবচেয়ে কম করতে হবে। বর্তমান সময়ে হতাশার অন্যতম কারণ হচ্ছে দুটি, একটি হচ্ছে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া, আরেকটি হচ্ছে এই টাকা পয়সা নিয়ে অত্যাধিক চিন্তা করা। এই দুটি চিন্তা থেকে আপনি যত নিজেকে মুক্ত রাখতে পারবেন আপনি ততই ডিপ্রেশন মুক্ত থাকবেন। দেখুন, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন না কেন, 50 বছর হচ্ছে একটা বেঞ্চমার্ক। এই 50 বছরের পরে গিয়ে আপনি আর তেমন কিছু আর্থিক উন্নতি করতে পারবেন না। পারবেন, চুরি চামারি করে করতে পারবেন, সেটা আমি বলছি না। স্বাভাবিকভাবে আপনি তেমন কিছু করতে পারবেন না। সেজন্যই 50 ক্রস করলে আপনি জীবনে যা অর্জন করেছেন সেটাকে ধরে রাখার চেষ্টা করবেন এবং উপভোগ করার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন আপনি ভালো থাকবেন, আনন্দে থাকবেন। অতীতকে ভুলে থাকুন, বর্তমানে থাকুন, নিজেকে আনন্দে রাখুন, বেশি বেশি করে ঘুরে বেড়ান। যত বেশি ভ্রমণ করবেন, ঘুরে বেড়াবেন, এই যে দেখেন না আমি ঘুরে বেড়াই শুধু,
ততই আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন। এবারে আসুন আরেকটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করি খুব সংক্ষেপে। কুমিল্লার একজন বয়স্ক লোক, তিনি প্রৌঢ় বয়সে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন? তিনি ভালো কাজ করেছেন কি খারাপ কাজ করেছেন আমি সেটা নিয়ে কিছু বলবো না। আমি কারণটা বলছি এখানে, মনস্তাত্ত্বিক কারণ। এতক্ষণ আমরা ডিপ্রেশন নিয়ে আলোচনা করেছিলাম। ডিপ্রেশন হচ্ছে অতীতের সাথে সম্পৃক্ত, আর ভবিষ্যতের সাথে সম্পর্ক হচ্ছে টেনশনের। কুমিল্লার এই ভদ্রলোক, তিনি ডিপ্রেশনে ভুগতেন না, তিনি টেনশনে ভুগতেন। তিনি ডিপ্রেশনকে ওভারকাম করার জন্য তিনি টেনশনে ভুগতেন। তিনি চিন্তা করতেন যে আমার ভবিষ্যৎ যে সময়টুকু আছে সেটা কম হোক বেশি হোক, এই সময়টুকুকে আমি কিভাবে সুন্দর করতে পারি, কিভাবে ভালো রাখতে পারি, কিভাবে আনন্দে রাখতে পারি, সেই চিন্তা করতেন। এটাকে ডিপ্রেশন বলে না, এটাকে বলে টেনশন। অর্থাৎ তিনি ভবিষ্যৎ নিয়ে ভাবতেন। যারা ভবিষ্যৎ নিয়ে ভাবেন তারাই সাধারণত টেনশনে থাকেন। এই জন্য দেখা যায় ছাত্ররা খুব টেনশনে থাকে, ব্যবসায়ীরা টেনশনে থাকে, শিল্পীরা টেনশনে থাকে। তার কারণ তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে যে আমি ভবিষ্যতে আমার কাজটা কত সুন্দরভাবে করতে পারব। এই ভদ্রলোক এই প্রৌঢ় বয়সে এসেও তিনি ডিপ্রেশনে ভুগতেন না। এটা একটা আশ্চর্য ব্যাপার। তিনি টেনশনে ভুগতেন, অর্থাৎ তিনি তার ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করতেন। ভবিষ্যৎকে কিভাবে সুন্দর করা যায়, ভবিষ্যৎকে কিভাবে ভালো করা যায়, সেই চিন্তা করতে গিয়ে তিনি একটা সমাধান খুঁজে পেয়েছেন। সেই সমাধানটা কি? সমাধান হচ্ছে তিনি একাকিত্বে ছিলেন। সেই একাকিত্বকে ভঙ্গ করার জন্য, একাকিত্বকে দূর করার জন্য তিনি যদি একজন সাথী পান তাহলে তিনি এই টেনশন থেকে মুক্ত থাকতে পারবেন। এই দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আমরা ইনশাল্লাহ আশা করব জীবনের বাকি সময়টা তিনি টেনশন মুক্ত থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া আমরা করতে পারি। আজ এ পর্যন্তই দুটি ঘটনা নিয়ে আলোচনা করলাম। এখান থেকে আমরা নিশ্চয়ই কিছু শিখতে পারব। সবসময় ভালো থাকার চেষ্টা করুন। সবসময় বলুন, আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে। তাহলে দেখবেন প্রতিটি মুহূর্ত আপনি আনন্দের মধ্যে থাকবেন, আনন্দময় হয়ে উঠবেন, আনন্দের সাগরে আপনি ভেসে বেড়াবেন। সবাইকে ধন্যবাদ।